বলিউডের ডিম্পল গার্ল প্রীতি জিন্টা দীর্ঘ ৮ বছর পর বড় পর্দায় জমকালো প্রত্যাবর্তন করেছেন। তার কামব্যাক চলচ্চিত্র বাটোয়ারা 1947 গত 14 আগস্ট বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাওয়ার পর থেকে সিনেমাটিকে ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও আলোচনা। এই নিয়ে বিস্তারিত রয়েছে আমাদের এবারের আয়োজনে। आपको भी बहुत मुबारक हो। 1947 সালের দেশভাগ এবং পাঞ্জাব বিভক্তির অস্থির সময়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে বাটোয়ারা 1947 সিনেমাটি। তবে শুধু রাজনৈতিক ইতিহাস কিংবা দেশভাগের ঘটনা প্রবাহ নয়, সেই সময় সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিচ্ছেদ, অনিশ্চয়তা, ভালোবাসা, হারানোর বেদনা এবং মানবিক সম্পর্কের গল্পই সিনেমাটির মূল উপজীব্য। और नया सफर मुबारक। দীর্ঘ বিরতির পর এই সিনেমার মাধ্যমে দর্শকদের সামনে নতুন চরিত্রে হাজির হয়েছে প্রীতি জিন্টা। দীর্ঘ ৮ বছর পর প্রীতির এই প্রত্যাবর্তন সিনেমাটির অন্যতম বড় আকর্ষণ। 90-এর দশক ও 2000-এর শুরুর দিকে দিল চাহতা হ্যায়, কাল হো না হো, বীর জারার মতো সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন এই অভিনেত্রী। দীর্ঘ বিরতির পর তাকে আবারও বড় পর্দায় দেখতে পেরে উচ্ছ্বসিত তার ভক্তরা। আমির খান প্রোডাকশনস ও পরিচালক রাজকুমার সন্তোষীর নির্মাণে তৈরি এই বিগ বাজেট সিনেমায় প্রীতি জিন্টার সঙ্গে জুটি বেঁধেছেন সানি দেওল। পাশাপাশি গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাবানা আজমি, করণ দেওল, আলী ফজল, অভিমন্যু সিং ও খুশি হাজারে। সিনেমাটির সঙ্গীত পরিচালনায় রয়েছেন ভারতের প্রখ্যাত সুরকার এ.আর রহমান, আর গান লিখেছেন উপমহাদেশের অন্যতম বরেণ্য গীতিকার জাভেদ আখতার। ফলে গল্প ও অভিনয়ের পাশাপাশি সিনেমাটির সঙ্গীত নিয়ে দর্শকদের মধ্যে রয়েছে আলাদা আগ্রহ। कोई मजहब बुरा नहीं होता है, अच्छा बुरा आदमी होता है।